এগুলো আবার ভেঙেও রেখেছি। চিচিঙ্গা এনেছিলাম দুটো। এদিকে আপনাদের বলছিলাম যে আমার কোশ্চেন পেপার রেডি করার ছিল স্টুডেন্টদের জন্য। কবে থেকে অভিজিৎ বলছিল মালটাটা কাটো মালটাটা কাটো। আজ টায়ার্ড হয়ে গেছি, সানডেতে টায়ার্ড হয়ে গেছে। আর আজকে ব্লগটা আর বেশি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, আর সানডে মানেই হচ্ছে ফান্ডে। তো গতকাল রাতে আমি ব্লগটাকে এন্ডই করতে পারিনি, যার জন্য এখন ব্লগটা ভাবছি যে কন্টিনিউ করি কিছুক্ষণ, তারপরে এন্ড করে দেবো। আর এদিকে সকালবেলায় উঠে আমার মাসি আসার পরে তারপরে আমি উঠেছি। তারপরে উঠে মাসি বললো টুকটাক কিছু বাজার আনার ছিল, সবজি বাজার। তো সেটা আমি নিচ থেকে আবার করে টোরে আনলাম। মাসি ওটা ধুয়ে পরিষ্কার করে রাখবে। আর সকালবেলা থেকে উঠে কি কি রান্না হয়ে গেছে দেখাচ্ছি। সানডে স্পেশাল, অনেকদিন পরে হলো বলো মাসি চাউমিনটা? কতদিন তাও? অনেকদিন, 1 মাস আগে আমি ইয়েতে করেছিলাম, মানে চাউমিন খাবো না করে বাইরে টুকটাক হয়তো কোনো সময় কিছু ময়দা জিনিস তো খাই, এমন না ময়দা জিনিস খাই না, বাট চাউমিনটা অনেক দিন ভেবেছিলাম যে খাবো না। তারপরে আজকে মাসি আবার বানিয়ে দিয়েছে সুন্দর করে। সানডে স্পেশাল ব্রেকফাস্টের চাউমিন। এখানে আছে রাতের জন্য রুটি, হচ্ছে ভাত মাংস। আবার ভাত খেয়ে খেয়ে আমার এই মুখটা আবার গোল হচ্ছে। এই যে ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি চাউমিন। তো এখন প্রায় 12টা বেজে গেছে। মাসি কাজ টাজ করে বেরোলো, আর আমি আরামসে মাটিতে বসে আছি, কারণ বিছানায় বসে থাকলে আমার ল্যাদ খেয়ে যায়, অন্য কিছু দেখতে থাকবো ফোনে। তো মাটিতে বসে আছি। বসে এতক্ষণ বসে দুটো ভিডিও এডিট করলাম, কারণ এডিট করা হয় না বলে শর্টসগুলো আর ছাড়াই হয় না। তো ভেবেছি যে আজকে যতটা পারবো এডিট, মানে দুটো ভিডিও এডিট হয়ে গেছে, মানে আজকের জন্য শর্টস আর আজকে টোটাল ভিডিও আমার মানে বড় ভিডিও চলে আসবে চ্যানেলে। তো এটা একটা মাথা হেডেক কম। তো আজকে সারাদিন টাইম আছে, ছোট আরও কিছু শর্টস আমি আজকে এডিট করে রাখবো, যেটা এডিট করা হচ্ছে না বলে আমার ছাড়াও হচ্ছে না। তো ওই জন্যই ইন্টেনশনালি আজকে একদম মাটিতে বসলাম। মাসি গেছে, ফাঁকা আছি। আর মাসির সাথে আজকে অনেক গল্প হচ্ছিল, অনেক গল্প। ফাঁকা থাকলেই মাসি আর আমি গল্প করতে থাকি। তো মাসিরও ওই জন্য ভালোই লাগে, যে হয় না কি রুয়ে শুয়ে একটা জায়গায় একদম আরামসে কোথাও একটা কাজ করলাম, আর এখানে মাসি ছুটিও পেতে থাকে। তো এইটাই মাসি আরও গল্প করছিল, যে আরও আমি ইচ্ছে করি একদম টানা এখানে কাজ করলো, লাঞ্চ টাঞ্চ হয়ে গেল, বাড়ি চলে যাই, কোনো ঝামেলা থাকে না। আবার এখান থেকে যদি আরও আদার্স কাজ করতে যাই তখন আরও বেশি সমস্যা বাড়বে, এসব কথা হচ্ছিল। তো আরও টুকটাক বাড়ির সম্পর্কে কথা হচ্ছিল। তো এইসব করে আমি নিজের কাজ নিয়ে বসলাম। মাসি যখন বেরোলো নিজের কাজ নিয়ে বসলাম। ওদিকে মা, অভিজিৎ সবার আপডেট নিচ্ছিলাম। আর দেখি এখন বসে আরও, কারণ এখন তো সবে 12টা, আমি স্নান করতে করতে 1টা বেজেই যায়। তো আরও কিছুক্ষণ পরে যদি স্নান করতে যাই, আরও একটা ভিডিও যদি শর্টসের আমি এডিট করে ফেলতে পারি, তাহলে চাপটা আরও কম থাকবে, আমি আরও হ্যাপি হয়ে যাব। আর পড়ানোরও কিছু কাজ আছে, কিছু স্টুডেন্টদের কোয়েশ্চেন পেপার রেডি করতে হবে। বরং এখন ভিডিও আপলোড করবো না, ওই হেডেকটা কমিয়ে রাখি। যত কোয়েশ্চেন পেপার রেডি করতে হবে সেগুলো বসে করি, তারপরে স্নান পুজো সেরে লাঞ্চ করে তারপরে ভিডিও নিয়ে বসবো আবার দুপুরে। আর কালকে যেহেতু রাত্রেবেলায় এত ঘুমিয়েছি, আজকে সকাল থেকে উঠে ফ্রেশও লাগছে। আর আজকে সকাল থেকে মানে কাজও করতে ইচ্ছে করছে। আর সেকেন্ড হচ্ছে কি, দুপুরে এত ঘুমিয়ে নিয়েছিলাম, রাত্রেবেলায় আর ঘুম আসছে না। রাত 2টো 2:30 ফোন দেখছি না কিন্তু, বাট স্টিল ঘুম আসছিল না। মানে একদম মানে মনেই হচ্ছে না কি টায়ার্ড, যে ঘুম আসবে। অন্যদিন কি হয়, রামায়ণ দেখতে দেখতে ঘুমিয়ে যায়, কারণ সারা দুপুর বিকেল সন্ধ্যেবেলায় পড়াতে থাকি আর অনেকটা বেশি টায়ার্ড থাকি, যার জন্য ঘুম চলে আসে। আর রামায়ণটা ভীষণ স্লো, তো ভালো করে মন দিয়ে শুনতে শুনতে ঘুম চলে আসে। আর কালকে আমি কিচ্ছু শুনছি না, কিচ্ছু করছি না, বাট স্টিল ঘুম আসে না। ফোনও দেখছি না, বাট স্টিল ঘুম আসে না, কারণ আমি তো টায়ার্ডই নেই। তো যাই হোক, আজকে ভেবেছি ওই জন্য দুপুরবেলাটাও একটু প্রোডাক্টিভ কিছু কাজ করব, যাতে না ঘুমিয়ে, যাতে রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুম চলে আসে। কারণ আবার কালকে মানডে থেকে আবার ডেলি রুটিন শুরু। আর রুটিন মানে এবার যা যাচ্ছে আমার, মানে এখন উইকগুলো আমি বুঝতে পারছি সে আগের মতন। মাঝখানে একদম পুরো ফ্রিলি কাজ করতে পারছিলাম, এখন আবার সেই একই অবস্থা। ভীষণ টাইট শিডিউল চলছে আমার এখন। মানে একটু 19-20 হয়ে গেলেই, কোনো যদি ছুটি হয়ে যায়, তাহলে আমার হয়ে যায় চাপ ওই ম্যানেজ করতে গিয়ে। তো যাই হোক, আমি এখন ঝটপট নিজের কাজগুলো করি, তারপরে কথা হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 2:15 আর আমার স্নান পুজো সব হয়ে গেছে। এবার আমি টেস্টি ইয়াম্মি চিকেন আর ভাত খাবো।
এখনকার শশাগুলো না দেশি শশা, তো আজকে বাজারে গেছিলাম, সবকিছু কেনার সময় শশাও দেখলাম, বাট একটু লেট হয়েছিল বলে কিনা জানি না, একদম হলুদ হলুদ কেমন একটা শশা ছিল, যার জন্য আর নিইনি। অন্য যা কিছু সবজি নিয়েছি মাসি সব ধুয়ে রেখে দিয়েছে। দেখাই, এই যে এগুলো আবার ভেঙেও রেখেছে। চিচিঙ্গা এনেছিলাম দুটো, চিচিঙ্গা ভাজা খেতে আমার খুব ভালো লাগে। মেনলি মাসি বলেছিল আলু নেই, আলুটা নিয়ে এসো, আর আমি আলু আনতে গিয়ে সব নিয়ে চলে এসেছি। ভেন্ডি পটল এগুলো মোটামুটি ভাজা আমি খাই, তো ওগুলো লাগে, তো ওই জন্য ভাবলাম একবারে এসেছি যখন নিয়ে যাই। যাই হোক, এখন গরম করে নিই ঝটপট। এই যে শুধু চিকেন আর ভাত নিয়েছি, সাথে লেবু, আর এখানে ঘি নিয়ে নিয়েছি অল্প। খেয়ে দিয়ে উঠে ওদিকে ফল ছিল একটা, কেটে ফ্রিজে ভরে রাখলাম। আর এদিকে আপনাদের বলছিলাম যে আমার কোয়েশ্চেন পেপার রেডি করার ছিল স্টুডেন্টদের জন্য, তো সেটা স্নানের আগেই আমি করে ফেলেছি। এক্সট্রা যে কিছু ভিডিও এডিট করব বলেছিলাম সেগুলো এখনো বাকি, তো ভাবছি এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে বানিয়ে ফেলবো। তো এই হচ্ছে আপাতত আপডেট। সন্ধেবেলায় ভাবছি একজনের পড়ানো আছে, সকালে ছিল, তো ওটা আমি সন্ধে বেলায় করেছি, ওরও সুবিধার্থে না আমারও। তো দেখা যাক কখন কি যেতে পারি। এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি ফল টলগুলো কেটে রেখেছিলাম, এটা বার করলাম ফ্রিজ থেকে, এটা খাবো, খেতে পড়াতে যাব। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 6:30, আমি উঠে রেডি হয়ে গেছি, ঘুমোই নিয়েছি দুপুরে, বাট এডিটও করা হয়নি। ওই যে বললাম যে কিছু একটু এডিট করে রাখবো, ওই টুকটাক ফোন দেখতে দেখতেই সময় চলে গেছে। আর ফিরে এসে ভাবছি যে যদি আর একটা ক্লাস হয় তো করাবো, যদি না হয় তাহলে রাতের মধ্যে একটা কি দুটো কিছু এডিট করে রাখবো। আর এখন ফুলি রেডি হয়ে গেছি আমি, আর ফলটা বের করে রাখলাম, ফলটা খাবো বলে, তো ফলটা খেয়ে বেরিয়ে যাব। আর সন্ধ্যে 7টার মধ্যে পৌঁছেই যাব আরামসে, 15 থেকে 20 মিনিট লাগে সময়। কবে থেকে অভিজিৎ বলছিল মালটাটা কাটো মালটাটা কাটো, আজকে কেটেছি, আর আজকেই ও নেই, বাইরেই ছিল, নষ্ট হয়নি। আর ও বারবার ভাবছিল কি নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে, তো নষ্ট কিছু হয়নি। তো এখন বাজে 9:10, আমি পড়িয়ে ঢুকলাম, আর ফেরার সময় কিছু একটু বাজারও করে এনেছি, আর এমনিতেও টাকা খুচরো করার ছিল, তো ফল টলগুলো কিনে আনলাম রাত্রেবেলাতেই, যেটুকু ভালো ভালো পেয়েছি, মোসাম্বির বেদানা এসব কিনে এনেছি, ওগুলো ধুয়ে রাখবো, রেখে আবার একটা অনলাইন ক্লাস করাতে হবে। আমি ফ্রেশ হয়নি, আর টুকটাক চা বিস্কিট এসব খেয়েছি, আর রাত্রেবেলায় ডিনার করবো না, কারণ রাত্রেবেলায় ডিনার করলে আর দুপুরবেলায় যেই আমি ভাত আর মাংস খাই না, এটা অনেকটা বেশি হেভি লাগে, তো চাটা খেয়েছি, আর রাত্রেবেলায় ডিনার করবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কাল ভোর ভোর উঠে যাবো। পড়াতে বসে এত কথা বলতে হয় যে আমার খিদে পেয়ে যায়, তো তালের বড়া ছিল আর একটা মালপোয়া ছিল, এগুলো বের করেছিলাম, তো এগুলোই খাবো এখন ভাবছি। আর এদিকে দেখুন রান্নাঘরের সমস্ত বাসনগুলো আমি গুছিয়ে রেখেছি, ফলগুলো ধুয়ে রেখেছি, এবার এটা নিয়ে বসে আরামসে পড়াবো। এখন বাজে প্রায় 11:15, আমার পড়ানো শেষ হয়েছিল, পড়ানো শেষ হতে হতে 11:30 প্রায়, মানে 11:20। তো অনেকগুলো ফোন এসেছিলো, দিদিভাই মায়ের ফোনটা আমি রিসিভ করেছিলাম, অভিজিৎকে পরে ফোন করে নিয়েছি, দিদিভাইয়ের ফোন এসেছিলো, বাট দিদিভাইয়ের সাথে আর পরে কথা হয়নি, ও ফোন ধরেনি, হয়তো ঘুমিয়ে পড়েছে। তো দ্যাটস ইট, আজকের ব্লগটা, আমি আর টায়ার্ড হয়ে গেছি, সানডেতে টায়ার্ড হয়ে গেছি আমি, আর আজকের ব্লগটা আর বেশি এক্সটেন্ড করছি না। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।